হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনার তো আমরাও ভালো আছি। আর আজকে কি নিয়ে ব্লগ থাকবে তা তো আপনার টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি জেনে গেছেন। হ্যাঁ, আজকে গাজীপুরে আসতেছে আরিস প্রাইম চৌধুরী। ভক্ত শেষ নাই বললেই চলে, কারণ এত পরিমাণ ভক্ত যা বলার বাহিরে। তিনি যেখানে মিট করেন পুরা ক্রাউড, মানে এত পরিমাণ জনতা হয় যা তার ফ্রেন্ড ফলোয়ার এত পরিমাণ, যেখানে সে মিট আপটা ঠিকমতো করতে পারে না, একটা না একটা ঝামেলা হয়েই যায়। এবং প্রচুর পরিমাণ লোক থাকলে একটু ঝামেলা হবেই। তাই আজকে আমরা দেখতে চলে গেলাম, যেহেতু গাজীপুরে আসতেছে আর এতটা কাছে আসতেছে যা বলার বাহিরে। তো এখানে মিস দেওয়ার কোনো মানেই নাই। তাই ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি যে এখানে কি পরিমাণ লোক সংখ্যা হয় যে আরএস ফাইমের সাথে দেখা করতে আসা, না আরএস ফাইমের ফ্যান ফলোয়ার কি পরিমাণ হতে পারে, তাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা বাস দিয়ে চলে যাচ্ছি এখন 1 নং সিমডি। আর বেশিক্ষণ না, আমরা কাছাকাছি চলে আসলাম। আর 1 নং সিমডি মূলত পলক পাম্পের সামনে আসবে, মানে পলক সিনজি পাম্প যেটা, ওইখানে আসবে। আর ওইখানে ছোটোখাটো একটা মিট আপ দিবে, যদিও এটা আরএস ফাইমের অফিসিয়াল কোনো মিট আপ না। তো আয়সার গাড়ি থেকে নেমের পরেই দেখি যে আশেপাশে লোকে ভরে গেছে, তার ফ্যান ফলোয়ার অলরেডি আসা শুরু করতেছে। অলরেডি 3:40 মতো বাজে, তাই এত লোক। উনি আর কি টাইম দিয়েছে 4টার সময় আসবে পলক পার্কের সামনে। তো এখানে অনেক পরিমাণ আসতে আসতে সময় যাচ্ছিল। আর আমরা এক সাইডে, যেহেতু রোদ ছিল প্রচুর পরিমাণ, আমরা পাম্পের এক সাইডে দাঁড়িয়ে আসছিলাম। তারপর হঠাৎ করে চলে আসলো আরএস ফাইম চৌধুরী। আর আপনারা দেখতে থাকেন যে কি পরিমাণ ক্রাউড, এই যে সকলেই যাচ্ছে দৌড় পারে। তো এখানে আরএস ফাইম চৌধুরীর গাড়ি সাউন্ড পাওয়ার সাথে সাথে সবাই দৌড় দিয়ে চলে যাচ্ছে রাস্তার পাশে, কারণ যে আগে যাবে সেই আগে আর কি কাছ থেকে দেখতে পারবে। আর বিশেষ করে যে হ্যান্ডশিপ করার কথাটা বলেই বোঝাতে পারবো না, এখানে সবাই হ্যান্ডশিপ করার জন্য পাগল আরএস ফাইমের সাথে। তাই আর কি মূলত যে আগে যাইতে পারে। অফিসিয়াল কোনো মিট আপ না, তারপরেও যে এত পরিমাণ লোক হবে তাই তো অনেকভাবে আমি অবাক হয়ে যাচ্ছি। তারপরে বাইরে কিছুক্ষণ হ্যান্ডশেক করে তারপরে চলে গেল ভিতরে। তারপরে দেখি এখানে দাঁড়ানোর সাথে সাথে দেখি আমাকে ধাক্কে ভিতরে ঢুকে ফেলছে, মানে এত পরিমাণ চাপ ছিল যে সবাই ঢুকার জন্য। তারপরে ভিতরে ঢুকে পড়লাম, আর ভিতরে ঢুকে দেখি যে ভালোই হলো, বাট অনেকেই ঢুকে পড়ছে এখানে ভিতরে, যা বলার বাইরে। আর যারা বাইরে ছিল তারা দেওয়াল টপকে আসার চেষ্টা করতেছিল। সবারই পছন্দের একটি মানুষ, যে এত কাছে আসছে, কেউ কি আর মিস করবে যে কাছের থেকে দেখার। তাই যে যেমনে পাচ্ছে, মানে অনেকে এখানে দেওয়াল টপ করেছে। তারপরে আমরা একটু সাইডে গেলাম, অনেককে বার করে দেওয়া হচ্ছে এখান থেকে, মানে প্রচুর পরিমাণ ভিতরে লোক ঢুকে পড়ছিল। তারপরে চলেন আপনাদেরকে একটু বাইরে যেয়ে আপনাদেরকে এটা দেখাই যে বাইরে কি পরিমাণ লোক, আর ভিতরটা আপনারা দেখলেনই। দেখেন বাইরে হচ্ছে এত পরিমাণ লোক বাইরেও ছিল যা বলার বাইরে। তারপরে এখানে আরএস ফাইমের বাইরের ক্যামেরা মহিন ভাই মানে ড্রোন শট নিতেছিল। তারপর আমরা বাইরে দাঁড়িয়ে দেখতেছিলাম লোকের যে অবস্থা, যত সময় যাচ্ছে যত লোক বাড়তেছিল আরও। আর আমার মনে হয় না যে এখানে মিট আপ করা সম্ভব হবে। তারপরে এখানে দেখি কন্টেন্ট ক্রিয়েটার অভাব নাই, বিভিন্ন ক্যামেরাম্যানের তো অভাবই নাই, যে কি বলবো, সবার হাতেই ফোন। আর এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসতেছিল, আর মোটো কথা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারই বড়া। তারপরে এখানে মাইকিং করে বলে দিল যে এখানে আরএস ফাইম মিট করবে না, একটির সাথে একটি মাঠ আছে, ওই মাঠে যাইতে। তারপর আমরা সবাই চলে আসলাম মাঠে। আর এদিকে কিছু ভলান্টিয়ারম্যান আর ওনারা সবাই আর কি লাইন ঠিক করতেছিল, কারণ সবাইকে এক লাইনে দাঁড়া করতেছিল। মূলত হচ্ছে এই লাইনের মাসিদ খান দিয়ে আসবে আরএস ফাইম চৌধুরীর গাড়ি, আর গাড়ির থেকেই উনি হ্যান্ডশেক করবে সবার সাথে। এখানে হচ্ছে সবাইকে মাইক দিয়ে সাবধান করা হচ্ছিল যে কেউ উচ্ছৃঙ্খল না করে, কারণ এখানে একজনের জন্য উচ্ছৃঙ্খল হলে আর কেউই দেখা করতে পারবে না। আর যেহেতু এখানে লাইন করেছিস, তো তাদের প্ল্যান যেটা হচ্ছিল যে মূলত সবাইকে হ্যান্ডশেক করানো। তো এখানে সুন্দর করে একটি লাইন করে পরিবেশ সৃষ্টি করে দিছে তাদের আরএস ফাইমের সাথে মিট করার জন্য। তো আর কিছুক্ষণের মধ্যে দেখাবে আমাদের লাইন পুরোপুরি ক্লিয়ার। দেখি হাত মিলাতে পারি নাকি, তাই আমি কি ক্যামেরাটা দিয়ে দিলাম সিয়ামের হাতে। তো আমরা চেষ্টা করবো যে হাত মেলানোর, দেখি পারা যায় কিনা, যেহেতু অনেক ভিড়। অনেক বেশি ধাক্কাধাক্কি হওয়ার কারণে আমার ক্যামেরাম্যান দেখলেনি, তো চলে আসলো এখান থেকে। মানে এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই ছিল না। আর হ্যান্ডশেক করা তো দূরের কথা, যেই কয়েকজন হ্যান্ডশেক করতে পারছে ওদের কপাল অনেক ভালো, তার জন্য করতে পারছে। আর সবার পক্ষে করাটাও সম্ভব না। আর আরএস ফাইম চৌধুরীকেও আর কি সবার সাথে হাত মেলানো সম্ভব না, কারণ এক একজনকে যদি হ্যান্ডশেক করতে চাই তাও মনে হয় কয়েকশো দিনও হবে না যে সবারকে একসাথে হ্যান্ডশেক করার। অনেক সময়ের ব্যাপার। এখানে মাঠে ছোটোখাটো একটা গ্যাঞ্জাম লেগে গেছে, কি নিয়ে গ্যাঞ্জাম লাগছে আমরা সঠিকটা দেখতে পাই নাই। তারপরে এখানে আমরা বেরিয়ে পড়তেছি মাঠ থেকে, কারণ সবাই চলে যাচ্ছে এখন। দেখলেন যে কি পরিমাণ লোক আসলো,
মানে ওর মিটআপে যে এত পরিমাণ লোক হয় এটা আবারও প্রমাণ করে দিল। অফিসিয়াল মিটআপ না, আর অফিসিয়াল মিটআপ হলে তো কথাই ছিল না। অফিসিয়াল মিটআপ হলে যেই মাঠটা ছিল এই মাঠ 3-4টা হলেও এক সমান করলেও মনে হয় লোক জায়গা দেওয়া সম্ভব ছিল না। তো আজকের মতো আমরা ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন।